আজকে যেটা আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স সেন্টেন্সকে বলা হয় বাক্য। সেন্টেন্স মানে বাক্য। সেন্টেন্স সেন্টেন্স কি সেটাই আগে জানতে হবে। সেন্টেন্স কি? কতগুলি ওয়ার্ড কতগুলি ওয়ার্ড কত কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে তৈরি হয় বাক্য বা সেন্টেন্স। সেন্টেন্স সেন্টেন্স তাহলে আমরা কি জানলাম? যে কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে তৈরি হয় সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স মানে বাক্য। একটা উদাহরণ দিলে আর বল, দ্য বেবি লাইকস মিল্ক। শিশুটি দুধ পছন্দ করে। শিশুটি দুধ পছন্দ করে। এটা একটা সেন্টেন্স। এই টোটালটা একটা সেন্টেন্স। এগুলো এটা এই টোটালটা একটা সেন্টেন্স। এটা একটা সেন্টেন্স। সেন্টেন্স এবার হোয়াট, দ্য বেবি লাইক মিল্ক। এই তিনটে ওয়ার্ড আছে এখানে। তিনটে ওয়ার্ড আছে। ওয়ার্ড মানে শব্দ। এই তিনটে শব্দ তাহলে পাশাপাশি বসেছে। দ্য বেবি লাইকস মিল্ক, এগুলো হচ্ছে শব্দ। তাই কি বললাম? যে কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে তৈরি করা হয় সেন্টেন্স। তেমনি দে সেল ক্যাপ, তারা টুপি বিক্রি করে। তারা টুপি বিক্রি করে। এটাও একটা সেন্টেন্স। এই যে ১, ২, ৩। আমি এখন যাব না সাবজেক্ট অবজেক্ট ভার্বে যাব না। বুঝতে হবে এই যে শব্দ। দে একটা শব্দ, সেল একটা শব্দ, আর ক্যাপ একটা শব্দ। এটা একটা শব্দ। তাহলে কি জানলাম? কতগুলো শব্দ পাশাপাশি বসে তৈরি করা হয় সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স। এবার সেন্টেন্স কি সেটাও বুঝলাম আমরা। সেন্টেন্সটা কি? এখন বাক্যের দুটি উপাদান। বাক্যের দুটি উপাদান বা অংশ। তাহলে বাক্যের কটি অংশ আছে? বাক্যের দুটি উপাদান বা অংশ। সেটা কি? ১ নম্বর, এটাকে বলা হয় সাবজেক্ট। সাবজেক্ট। আর এটাকে বলা হয় প্রিডিকেট। প্রিডিকেট। সাবজেক্ট উদ্দেশ্য, আর এটাকে বলা হয় বিধেয়। তাহলে কি শিখলাম? বাক্যের দুটি অংশ বা উপাদান, সাবজেক্ট আর প্রিডিকেট। বেশ স্যার, তাহলে সাবজেক্ট আর প্রিডিকেটটা কি? বেশ, সাবজেক্ট আর প্রিডিকেটটা কি এখন দেখিয়ে দিচ্ছি। আই ওয়ান্ট এ বাইক। আমি একটি বাইক চাই। আমি আমি একটি বাইক চাই। এই আইটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট। আর এই ওয়ান্ট এ বাইক এটা হচ্ছে প্রিডিকেট। প্রিডিকেট। তাহলে আমরা কি জানলাম? সাবজেক্টের পরে যেটা বসে, সাবজেক্টের পর যেটা বসবে সেটাই হচ্ছে প্রিডিকেট। প্রিডিকেট। আবার উদাহরণ দিচ্ছি। দে ওয়ান্ট দে ওয়ান্ট ড্রিঙ্কিং ওয়াটার। দে এটা হচ্ছে সাবজেক্ট, আর এই বাদ বাকি হচ্ছে প্রিডিকেট। মানে সংক্ষেপে লিখে দিলাম প্রিডিকেট। তাহলে ক্লিয়ার? আরো যে আকবর ওয়াজ কিং। এই আকবর হচ্ছে সাবজেক্ট,
আর এই ওয়াজ কিং হচ্ছে প্রিডিকেট। আর সংক্ষেপে লিখে দিলাম প্রিডিকেট। তেমনি রাম ইজ এ বয়, এই রাম হচ্ছে সাবজেক্ট আর এই বাদ বাকিটা হচ্ছে প্রিডিকেট। তাহলে বাক্যের দুটি অংশ, এক হচ্ছে কি সাবজেক্ট আর একটা হচ্ছে বাক্যের দুটি অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রিডিকেট। এবার অনেক সময় আমরা সাবজেক্টকে দেখতে পাই না বাক্যের মধ্যে, যেমন গো হোম, বাড়ি যাও, এই ধরনের বাক্য থাকতেই পারে। গো হোম, বাড়ি যাও, এর মধ্যে তো সাবজেক্ট নেই। সাবজেক্ট কোথায়? সত্যিই তো নেই। এটা দুটো টোটালটা হচ্ছে প্রিডিকেট। সাবজেক্ট কোথায়? তাহলে এখন বলছে বাড়ি যাও, কাকে বলা হয়েছে? তোমাকে। এখানে বাড়ি যাও কাকে বলা হয়েছে? তোমাকে, ইউ। তাহলে এই ইউটাই হচ্ছে সাবজেক্ট। কিন্তু এটা সাবজেক্ট, এটা কিন্তু এটা কিন্তু নেই, হয়েছে। তেমনি বলা হচ্ছে ওপেন ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, কাকে বলা হয়েছে? ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। এখানে কাকে বলা হয়েছে? ইউ, মানে তোমাকে। তাই ইউটা হচ্ছে সাবজেক্ট। এগুলো প্রেডিকেট, এটা সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্টটা হচ্ছে উজ্জ। তাহলে অনেক সময় আমরা কি জানলাম? যে সাবজেক্ট না থাকবে, অনেক সময় বাক্যে সাবজেক্ট নাও থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রেও বাক্য হবে, সেটা উজ্জ থাকে। তা হচ্ছে বোঝা গেছে সাবজেক্ট আর প্রেডিকেটটা কি। এবার বাংলা বাক্যের গঠন কি? বাংলা বাক্যের গঠন হচ্ছে, আমরা জানি বাংলা বাক্যের গঠনে কি থাকে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি ভাত খাই। তাহলে এই আইটা বাংলা, এটা কিন্তু বাংলা দিচ্ছি। আইটাকে বাংলায় বলা হয় কর্তা, আর এই ভাতটাকে বলা হয় কর্ম, আর এটাকে বলে ক্রিয়া। তাহলে বাংলা বাক্যের গঠন আমরা কি জানলাম? সাবজেক্ট, কর্তা, কর্ম, ক্রিয়া। তাহলে এই শেষে যেটা থাকে সেটা হচ্ছে ক্রিয়া। বাংলা বাক্যের নিয়ম, এটা কি বাংলা বাক্যে। এবার ইংরেজি বাক্যে কি সেই একই নিয়ম প্রযোজ্য? না, ইংরেজিতে কিন্তু তা হবে না, কারণ এটাই সাবজেক্টের নিয়ম। এবার অনেকে সেন্টেন্স অনেকভাবে লেখা যায়, সেটা পরে, কারণ আমরা একেবারে শুরু থেকে ইংরেজি শিখবো, তো তাহলে কী করে শিখতে হবে সেটাই। যেমন আমি এবার বলি, আই ইট রাইস, আমি আগেই বলেছি এইটা হচ্ছে সাবজেক্ট আর এই বাদ বাকিগুলো হচ্ছে প্রিডিকেট। কিন্তু আমার আজকে তো সাবজেক্ট প্রিডিকেট আমি একটু আগে আলোচনা করে দিয়েছি, সেটা আর দরকার নেই। তাহলে আইটাকে হচ্ছে সাবজেক্ট, আর এইটাকে বলা হয় কি মেইন ভার, আর এটাকে বলা হয় অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে স্যার ইংরেজি তো আলাদা বাক্য দেখলাম। হ্যাঁ, ইংরেজি বাক্যের গঠন হচ্ছে প্রথমে কি বসবে? প্রথমে যেটা ইংরেজি বাক্যে বসবে সর্বদা মনে রাখবে যে প্রথমে একটা সাবজেক্ট থাকতে হবে। এবার অনেক ক্ষেত্রে সাবজেক্ট থাকে না, উজ্জ্ব থাকে, সেটা ঠিক আছে। সাবজেক্ট থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে। ভার্ব মানে মেইন ভার্ব থাকতে পারে, হেল্পিং ভার্ব থাকতে পারে, তারপরে থাকবে অবজেক্ট। তাহলে ইংরেজি বাক্যের নিয়ম হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা কিন্তু ইংরেজি। আর বাংলায় ক্রিয়াপদ সব সময় কিন্তু দেখো যে খাই ক্রিয়াপদটা কিন্তু বাক্যের শেষে, ক্রিয়া শেষে থাকে বাংলায়। এর ক্ষেত্রে কিন্তু ইংরেজিতে ঠিক মাঝখানে। আরো দুটো তিনটে উদাহরণ দিলেই তাহলে সেন্টেন্স সম্পর্কে আরো ব্যাপারটা বোঝা যাবে। দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। বেশ, এই যে দে প্লে ক্রিকেট, এই দেটা হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, আর এই ক্রিকেট হচ্ছে অবজেক্ট, মানে কর্ম। অবজেক্টকে বলা হয় কর্ম, সাবজেক্টকে বলা হয় কর্তা, ভার্বকে বলা হয় ক্রিয়া, আর এটাকে অবজেক্টকে বলা হয় কর্ম। হয়ে গেছে, তাহলে কি জানলাম? দেখলে তেমনি আরো উদাহরণ দিই, সি ওয়ান্টেড স্মার্টফোন
স্মার্টফোন, সে চেয়েছিল একটি স্মার্টফোন, তাহলে এই সি এটা হচ্ছে সাবজেক্ট, আর এই ওয়ান্টেড হচ্ছে ভার্ব। সেটা ভার্বের অনেক রূপ হতে পারে, প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ, পাস্ট পার্টিসিপেল, আর এই স্মার্টফোন হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি শিখলাম, যে ইংরেজি বাক্যের গঠন করতে গেলে কিন্তু সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট একটা থাকতেই হবে, সর্বদা মনে রাখবে। তেমনি আরো 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 দুটো উদাহরণ দিই, আরো দুটো উদাহরণ দিলে আরো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। স্বপন, স্বপন, স্বপন ইজ, স্বপন ইজ লুকিং, স্বপন ইজ লুকিং, লুকিং এ পিকচার। এই যে স্বপন সাবজেক্ট, আর এটা দেখো এই যে ভার্ব, এটা কিন্তু এখন কিন্তু এখানে স্যার তাহলে ইজটা কি, এটা তো সাবজেক্ট, হ্যাঁ, এই ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। হেল্পিং ভার্বটি আরেক নাম, এই লুকিংটা হচ্ছে মেইন ভার্ব, তার সঙ্গে আই যুক্ত রয়েছে। আরো দুটো উদাহরণ দিই আমি, আরো দুটো উদাহরণ দিলেই তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দে আর প্লেয়িং ফুটবল, বেশ, এটা হচ্ছে সাবজেক্ট, এই আরটা কি স্যার, তাহলে এই আরটা তো ভার্ব, কি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, হেল্পিং, এটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। আর এই প্লে এটা মেইন ভার্বের সঙ্গে আইএনজি, এটা মেইন ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, মেইন ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত, মেইন ভার্ব তার সঙ্গে, আর এটা একটা অবজেক্ট। এবার এই সাবজেক্ট অবজেক্ট চিনি আমাদের কি লাভ হবে, কারণ এই সাবজেক্ট আর অবজেক্ট যদি তোমরা না চেনো তাহলে তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে না। যেমন আবার ধরুন, হি স এ টাইগার, হি স এ টাইগার, যদি এটাকে ভয়েস চেঞ্জ করতে দেয় তোমরা তখন পারবে না, কারণ ভয়েস চেঞ্জ করতে গেলে তখন এই হিটা হচ্ছে সাবজেক্ট, এই স মানে দেখেছিল এটা ভার্ব, মেইন ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তাই এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট এগুলো কিন্তু না চিনলে তোমাদের কিন্তু ইংরেজি শেখা হবে না। সর্বদা এগুলো শিখতে হবে এবং ভালো করে শিখতে হবে, এবং এগুলো না শিখলে কিন্তু কোনো মতেই হবে না, এগুলো জানতেই হবে। সেই জন্য আমি এত উদাহরণ দিলাম, তেমনি আরো দিচ্ছি। ফাদার, ফাদার ওয়াজ, ফাদার ওয়াজ হ্যাপি। এই যে ফাদার হচ্ছে সাবজেক্ট, আর এই ওয়াজ, এই ওয়াজটা হচ্ছে ভার্ব, কিন্তু ভার্ব কি ভার্ব, সেটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। আর হ্যাপি, হ্যাপি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা পদ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। যাক, তোমরা তাহলে সেন্টেন্স সম্পর্কে কিছুটা শিখলে, এখন সেন্টেন্সের গঠনও তোমরা দেখলে। সেন্টেন্স সম্পর্কে আরও কিছু নেই, আরও দুটো উদাহরণ দেওয়া যায় সেন্টেন্স সম্পর্কে, তাহলে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে ইউ, ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে। এই ইউটা হচ্ছে সাবজেক্ট, এই ডিডটা হচ্ছে ভার্ব, ভার্ব কিন্তু মেইন ভার্ব, এটা কিন্তু মেইন ভার্ব। দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, অবজেক্ট এটা কিন্তু ভার্ব, কিন্তু এটা কি ভার্ব, মেইন ভার্ব। ভার্বটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইংরেজির ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রাখবে সর্বদা, মেইন ভার্ব, ভি আর বি ভার্ব। তাহলে এবার আরো দুটো উদাহরণ দিই। উই ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করি, আমরা কাজটি করি। তেমনি উই আর ওয়াচিং, উই আর ওয়াচিং, উই আর ওয়াচিং টিভি, উই আর ওয়াচিং টিভি, টিভি। এই যে উই সাবজেক্ট, এর আর হচ্ছে ভার্ব, এই ওয়াচিং হচ্ছে মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ,
এটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, ডুটা হচ্ছে মেইন ভার্ব। আরও দুটো উদাহরণ আমি আর উদাহরণ দিচ্ছি না, একটু আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কেউ না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। বন্ধুরা, একটা ভিডিও করতে কিন্তু অনেক সময় বা পরিশ্রম লাগে। সে সম্পর্কে একটা অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটি কমেন্ট বক্সে ছোট্ট একটা কমেন্ট লেখো, তাহলেই আমার এই ভিডিও করা সার্থক হবে। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থেকো। টেক কেয়ার।